গণভোটের রায় অগ্রাহ্য করার মানে হচ্ছে এদেশের জনগণকে অপমান করা। আপনারা বলেন আপনারা নাকি সংস্কারের প্রবক্তা, আপনাদের আগে কেউ সংস্কার কর্মসূচি ঘোষণা করে নাই, কিন্তু আফসোস আপনাদের সংস্কার কর্মসূচির প্রথম দফার সাথে আপনারাই আজকে গাদ্দারি করছেন। যাদের কারণে আজকে আপনাদের এই গদি, তাদের নিয়ে আপনারা উপহাস করছেন। এর পাওনা বুঝে নেওয়ার জন্য তৈরি হন। এই জাতি ঠিকই পাওনা বুঝিয়ে দেবে আপনাদেরকে। আপনারা জাতিকে ধোঁকা দিয়েছেন এবং ইতিমধ্যে তা স্বীকার করে নিয়েছেন। আপনাদের নেতা বলেছিলেন আমরা যদি ধোঁকা দেই আগামীতে জনগণ আমাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে। সেই আস্থা করে দেখার জন্য আপনারা তৈরি হন। গণভোটের রায় অগ্রাহ্য করার মানে হচ্ছে এদেশের জনগণকে অপমান করা, তাদের ভোটকে অস্বীকার করা, তাদের রায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো। মনে রাখবেন, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে অতীতে কেউ কোনোদিন রেহাই পায়নি, আপনারাও রেহাই পাবেন না। সময় থাকতে অনুরোধ করি এখনো সৎ পথে ফিরে আসুন। জাতির সাথে গাদ্দারি বেইমানি করবেন না। আপনারা এসে বলুন আমরা ইতিমধ্যে যা করেছি ভুল করেছি, আমরা জনগণের দেওয়া রায়, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব। হয়তো জনগণ তখন আপনাদেরকে ক্ষমা করবে। আপনারা বলেন আপনারা নাকি সংস্কারের প্রবক্তা, আপনাদের আগে কেউ সংস্কার কর্মসূচি ঘোষণা করে নাই, কিন্তু আফসোস আপনাদের সংস্কার কর্মসূচির প্রথম দফার সাথে আপনারাই আজকে গাদ্দারি করছেন। এই দফায় লেখা আছে আপনারা যদি নির্বাচিত হন তাহলে এই দেশকে মেরামত করা লাগবে, আর মেরামত করতে হলে সংবিধানের সংস্কার সাধন করা লাগবে। আজকে আপনারা বলছেন সংস্কার কি জিনিস সংবিধানের আপনারা বুঝেন না। তাহলে কি আপনারা শিশুর মতন না বুঝে প্রথম দফায় লিখেছিলেন? আপনারা আপনাদের ইশতেহারে লিখেছিলেন বাংলাদেশের কোথাও অনির্বাচিত কোনো জনপ্রতিনিধি থাকবে না। সরকার গঠন হওয়ার পর 42টা জেলায় ইতিমধ্যে আপনারা প্রশাসক নিয়োগ করেছেন। প্রশাসক কি নির্বাচিত জনপ্রতিনিধি? তা আপনারা তো আপনাদের ইশতেহারের সাথেই তো বিশ্বাসঘাতকতা করছেন।